আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। শেখ হাসিনার ঘুম কেড়ে নেওয়া কে এই বাঘিনী, এইভাবেই নিউজে আসছে। কে এই বাঘিনী? তার নাম হচ্ছে স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছে। তিনি সেনাবাহিনীর জওয়ানদের সাথে তর্কে মেতেছিলেন, অনেক উচ্চবাচ্য করেছেন। এই কারণটা জন্য সোশ্যাল মিডিয়ায় তাকে আয়রন লেডি হিসেবে উপাধি দিয়েছে, বাঘিনী হিসেবে উপাধি দিয়েছে, আরো কত কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এইটা ভাইরাল হওয়ার পরে এই শিক্ষার্থী উনি আবার ক্ষমা চেয়েছেন যে তার এইভাবে সেনাবাহিনী জওয়ানদের সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। তিনি বলেছেন তার ওই সিচুয়েশন, ওই মুভমেন্ট তার বিপক্ষে ছিল, যার কারণে তিনি এরকম উত্তেজিত হয়ে গেছিলেন। যাই হোক, না জেনে না বুঝে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে এরকম করা ঠিক না। এটা যখন আপনি বুঝছেন, ক্ষমাও চেয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। সেই সময় সেই সেনাবাহিনীর যে অফিসার ছিল ক্যাপ্টেন আশিক, তাকে সেনাবাহিনীর প্রধান উনি তাকে এই ধৈর্য পরীক্ষার জন্য সেনা গৌরব পদক দান করেছেন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেছেন। এই সেনাবাহিনীর এই অফিসার ক্যাপ্টেন আশিক আসলে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। তার সাথে যেই দুর্ব্যবহার করা হয়েছে তিনি একদম নিশ্চুপভাবে সেগুলো শুনেছেন, জানেছেন এবং সেই বিষয়টা সমাধান করার উনি যথাসাধ্য চেষ্টা করেছেন এবং সমাধান করে আসছেন। এই হচ্ছে একজন অফিসারের অরিজিনাল কাজ। আর আমাদের বাংলাদেশে পুলিশ বাহিনীর কাজ কি? আগে করে টাকা দাও, তারপরে তোমার কথা শুনবো, তারপরে তুমি যা খুশি আমি যা করব বিচার করব তাই হবে। যে বেশি টাকা দেবে তার পক্ষেই বিচার চলে যাবে। এই হচ্ছে পুলিশ বাহিনীর কাজ। আর সেনাবাহিনীর কাজ দেখছেন তো, সুশৃঙ্খল বাহিনী। সারা বিশ্বে এই সেনাবাহিনীর খুব নাম ধাম, খুব খুব আজকে এই সেনাবাহিনীকে নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ গর্ব করে। বাংলাদেশের মানুষের মাথা উঁচু হয়ে আছে এই সেনাবাহিনী নিয়ে। তার একজন, মাত্র একজন অফিসার, তাকে দেখেই বোঝা গেল যে সেনাবাহিনী কতটা সুশৃঙ্খল, সেনাবাহিনী কত ভদ্রভাবেই সবকিছু সমাধান করে। আচ্ছা, মূল কথায় ফিরে আসি। সে আয়রন লেডি বাঘিনী কন্যা, তার বিষয়ে একটা নিউজ আসছে যুগান্তরে। একটু দেখি আমরা যুগান্তরে কি লিখছে। সারা বিশ্ব স্তম্ভিত হয়ে দেখছিল ভাইরাল ভিডিও। সেখানে এক ছাত্রী হাতে মরিচের গুঁড়া মেশানো পানির বোতল নিয়ে পুলিশ বাহিনীকে একাই রুখে দাঁড়িয়েছেন। তিনি ক্রমাগত পুলিশকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। এই ঘটনার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। কে এই শিক্ষার্থী? তখনও ক্ষমতায় শেখ হাসিনা। চলছিল সরকারি চাকরিতে আসন সংরক্ষণের নিয়ম সংশোধন ইস্যুতে তীব্র ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে হামলা চালানোয় অভিযুক্ত আওয়ামী লীগ। তাদের রুখতে প্রত্যাঘাতে নামা পড়ুয়াদের মধ্যে এক শিক্ষার্থীর ভূমিকা ছিল তীব্র আলোচিত। সেই মুহূর্তে থেকে ওই ছাত্রী বাংলার বাগ্মী নামে পরিচিত এবং আলোচিত হয়েছেন। ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে। সরকারি দমন নীতি ও গুলিতে লাগাতার মৃত্যু জেরে ছাত্র আন্দোলন গণবিক্ষোভে পরিণত হয়েছিল। গত জুলাই মাস থেকে চলা আন্দোলনের চূড়ান্ত দিনটি ছিল গত 5ই আগস্ট। ওই দিন গণবিক্ষোভে পতন হয় শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর পদ থেকে পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। আহারে, প্রধানমন্ত্রী এই 16 কোটি জনগণকে ফেলায় উনি একাই পালিয়ে চলে গেলেন। এই হচ্ছে ভালোবাসা, জনগণের ভালোবাসা। জনগণ নাকি তাদের সাথে সব সময় আছে, সব সময় ছিল, আর সেই জনগণে রেখেই উনি পালিয়ে গেলেন। সরকার পতনের পর থেকে আলোচনায় বাংলার বাঘিনী তার একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে ওই ছাত্রী প্রচলিত অনেক সামাজিক রক্ষণশীল সংস্কার ভেঙে দিয়েছেন। কে তিনি? কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া ওই তরুণীর নাম ফারজানা স্মৃতি। কোটা আন্দোলনের সময় তিনি পরিচিত হয়েছিলেন কুইন, বাঘিনী, আয়রন লেডি বিশেষণে। ওই আন্দোলনের সময় ভাইরাল ভিডিওতে ফারজানা স্মৃতি সরাসরি পুলিশকে আটকে প্রশ্ন করেছিলেন, আপনারা কি কোটার পুলিশ?
ফারজানা সে আক্রমণাত্মক চেহারা ছাত্র আন্দোলনকে আরো উজ্জীবিত করেছিল। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আলোচনার স্মৃতি। গত 16 আগস্ট ঢাকার শাহবাগ থানার মধ্যে সেনাবাহিনীর এক অফিসারকে ঘিরে স্মৃতির উগ্র আচরণের ভিডিও ফের ভাইরাল হয়। এই কারণে তিনি সমালোচিত হন। উঠে আসে তার পরিচয়, জানা গেছে তার বাড়ি যশোর। তিনি একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গে জড়িত। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-2020 বর্ষের ছাত্রী। তবে আন্দোলনের নেতা নেত্রীদের তালিকায় স্মৃতির নাম পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠরা বলেছেন বিভিন্ন ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় তাকে। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় স্মৃতি বলেন, এই রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। আমি সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলেছিলাম, বুঝতে পারি নাই। এই হচ্ছে সেই আয়রন লেডি, সেই বাঘিনীর কথা। একটু মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করেন। আইন শৃঙ্খলা বাহিনী কে, কারা, কেন? আইন শৃঙ্খলা বাহিনী আমাদের রক্ষার্থে। আর যেখানে সেনাবাহিনী থাকে সেখানে তো আমাদের গর্বের ব্যাপার। সেখানে আমাদের আর কোনো ভয়ের কারণ নেই, কারণ এই সেনাবাহিনী আসছেই সেই সমাধান করতে, সেনাবাহিনী আসছে আমাদের রক্ষা করতে। অতএব সেনাবাহিনী দেখে আমরা তাদের সহযোগিতা করব, সেনাবাহিনীকে আমরা তাদের সর্বরকম সাহায্য করব যেন তারা তাদের কাজটা ঠিকমতো করতে পারে। কারণ এই সেনাবাহিনী আমাদের গর্ব। এই সেনাবাহিনী সারা বাংলাদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রেখেছে। এই সেনাবাহিনী সুশৃঙ্খল একটা বাহিনী, তারা যা করে অবশ্যই ভালো কাজ করে। তবে আপনারা যারা সেনাবাহিনীর সাথে এরকম খারাপ আচরণ করেছেন তারা একটু বোঝার চেষ্টা করবেন, কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না, তাদের সহযোগিতা করবেন। এবং সেনাবাহিনীর সাথে তো নাই, তারা অবশ্যই এই দেশের স্বার্থে আর জনগণের স্বার্থে তারা ভালো কাজ করে থাকে এবং তারা এই দেশকে রক্ষা করে। ধন্যবাদ। আমি প্রিন্স আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে। সঙ্গেই থাকুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। ভালো না লাগলেও লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।